السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. عن أمير المؤمنين أبي الحفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা, যিনি আমাদেরকে সালাতুল মাগরিবের পর হাদিসের দার্সে বসার মতো সুযোগ, সময় এবং আমাদের মন মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন এবং মসজিদের মতো পবিত্রতম স্থানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী শ্রবণের জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি মানবজাতির কল্যাণের জন্য সমস্ত কথা বলেছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসলে হাদিস মুসলিম জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হাদিসের বেশি বেশি চর্চা হওয়া দরকার আমাদের সমাজে। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে কোরআন নিয়ে আসলে কারো তেমন সমস্যা করে না মানুষ। যেটা সমস্যা করে এখন ইদানিং আমরা যে ফিতনাগুলি দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা অন্যতম ফিতনা হলো হাদিস ও শিগারের ফিতনা। মানে তারা কোরআন মানতে চায় পরিপূর্ণ, একেবারেই এত দরদ দেখাবে কোরআনের প্রতি যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা কোরআন ছাড়া কিছুই মানি না। কারণ কোরআন সুরক্ষিত, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, কোরআন আপনার এখানে কোনো ত্রুটি নাই, ভুল নেই, এখানে একটা নক্তাও পরিবর্তন হয় নাই। এই কথাগুলি বলে বলে তারা প্রকারান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে এই বিষয়গুলিকে তারা অস্বীকার করার চেষ্টা করেন এবং বাস্তবেও তাই করেন। এই জন্য দেখা যায় যে এই জন্য আমাদেরকে হাদিসের বিষয়গুলি আমাদের জানা এবং হাদিসের চর্চা করা আমাদের জরুরি। আলহামদুলিল্লাহ, আপনারা হাদিসের উপরে বিষয়গুলি মাসিক হালাকার বিষয়টা বেছে নিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করুক এবং আমরা যাতে হাদিসের কিছু বিষয় জানতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আসলে হাদিস তো বিশাল বিষয়, কারণ হাদিসের উপরে আপনারা জানেন যে দাওরা হাদিস মানে 5-7 বছর শেষ করে তারা হাদিসের উপর একটা ডিগ্রি লাভ করে। আবার অনেক সময় বিভিন্ন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে এখন আরাবিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আলিয়া মাদ্রাসাগুলিতে হাদিসের উপরে অনার্স, মাস্টার, এমফিল, পিএইচডি এগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর বিদেশে তো অসংখ্য। তা আমরা হাদিসের উপরে প্রত্যেক দার্সের আগেই আমরা হাদিসের উপরে কিছু কথা বলবো 5-7 মিনিট, তারপর আমরা হাদিসে যাব, যাতে করে হাদিসের কিছু পরিভাষা আমরা বুঝতে পারি। হ্যাঁ, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, হাদিস কিভাবে সংরক্ষণ করা হলো, হাদিসের কিতাবগুলি কিভাবে আসলো, হ্যাঁ, এই বিষয়গুলি যাতে আমাদের মোটামুটি একটু ধারণা আসে। তা আমরা আজকে যেহেতু আমরা আমাদের প্রথম দার্স, আমরা চাচ্ছি যে আজকে হাদিস কাকে বলে আর হাদিসের গুরুত্ব এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা আমাদের নির্দেশিত কিতাবে চলে যাব। তো প্রথম যে বিষয়টাতে হাদিস কাকে বলে, হাদিসের পরিচয়।
হাদিস আরবি শব্দ, এর কয়েকটা অর্থ আছে। প্রথম অর্থ আমরা বলতে পারি হাদিস মানে নতুন, নতুন জিনিসকে হাদিস বলা হয়। যেমন যদি আমরা বলি যে নতুন যুগ, আধুনিক যুগ, এটাকে বলা হয় আসরুল হাদিস। আসরুল মানে যুগ, সময়, আর হাদিস মানে নতুন। তাহলে নতুন একটা হাদিসের অর্থ। আরেকটা হাদিসের অর্থ হয় মানে কথা। হাদিস মানে কথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, মানে কথার মধ্যে আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে। মানে আল্লাহ সবচেয়ে সত্য কথা বলেন, তিনি কথার কোনো বরখেলাপ করেন না। তাইলে হাদিসের অর্থ কথা হতে পারে। এটা না আবিদারিক অর্থে বা এটা শাব্দিক অর্থ। হাদিসের পরিভাষায় হাদিস বলা হয় মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বলা হয় ওই বিষয়টাকে, যেই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করা হয়েছে। কাউলান, ফিআলান আও তাকরিরান, এটা হইতে পারে কথার দিক দিয়ে, হইতে পারে কাজের দিক দিয়ে, হইতে পারে সমর্থনের দিক দিয়ে। যেমন আমরা মানে সম্পর্ক করলাম বা সম্বন্ধ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই কাজটা তিনি করেছেন, তাহলে এটা হাদিস। অথবা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ এই কাজটা করেছেন, তিনি সমর্থন দিয়েছেন, নিষেধ করেন নাই। তাহলে হাদিসের জন্য কয়টা হইতে পারে? কথা, কাজ, সমর্থন। এই জন্য এটি কিন্তু হাদিসের একটা প্রকারও, কাউলি, ফিআলি, তাকরিরি। তাইলে এই তিনটা হতে পারে। যারা সংজ্ঞা দিয়েছে তারা আরেকটু বৃদ্ধি করে বলেছেন, তারা বলেছেন যে আও ওয়াসফান খালকিয়ান আও খুলকিয়ান, ওইটাও হাদিস হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এবং তার চরিত্রগত বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সৃষ্টিগত কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের যে অঙ্গ, শরীরটা, এটাতে কিন্তু আমরা আমাদের শরীরে দেখবেন কিছু অঙ্গ আছে আপনি চেঞ্জ করতে পারবেন না, আর কিছু জিনিস আছে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার চুল, এটাকে আপনি চেঞ্জ করে যেভাবে ইচ্ছে সেভাবে কাটিং করতে পারবেন, তাই না? তারপর আপনার দাড়ি, আপনার মুছ, তারপর আপনার গোঁফ, মানে আপনার বগলের নিচের লোম, নাভির নিচের লোম, নখ, এগুলি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার শরীরের অংশ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের এই অঙ্গগুলি তিনি কিভাবে চেঞ্জ করছেন কি করেন নাই, বা এগুলিকে তিনি কিরকম করছেন, এটাও হাদিস। মুহাদ্দিসগণ বলছেন এইটাও একটা হাদিস। এছাড়া আবার কিছু অঙ্গ এখন আধুনিক যুগে দেখা যায় প্লাস্টিক সার্জারি করে মানুষ, মানে প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারা পরিবর্তন করে ফেলে বা চেহারা মানে চেঞ্জ করে ফেলে। এইটাও কিন্তু হাদিসের একটা অংশ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, অনুমোদন দিচ্ছেন কিনা। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাসছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে হাঁটছেন, হ্যাঁ, এইটাও হাদিস। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, এই তিনটার সাথে সাথে আরো দুইটা জিনিস আমরা পাই, সেটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য। এই পাঁচটা জিনিসের সমন্বয়কে বলা হয়েছে হাদিস। তাইলে আমরা যখন হাদিস পড়বেন দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিষয়গুলি, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চুল, তার হাসা, তার কথা বলা, এই বিষয়ের একটা কিতাব রচনা করেছেন, শামাইলে তিরমিজি। এটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। তাইলে আমরা হাদিসের পরিচয় জানলাম যে যেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করা হইবে, এটা কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, অথবা সমর্থনের মাধ্যমে হতে পারে, এবং চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, অথবা সৃষ্টিগত বৈশিষ্ট্য হতে পারে। এইটাকে বলা হয় হাদিস। হাদিসের যে গুরুত্ব, এই হাদিসের কিন্তু অনেক গুরুত্ব আছে, এইটা নিয়েই একটা দার্স হয়ে যেতে পারে লম্বা। তা আমরা অত বলবো না, সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু বলবো যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ সব কিছু বর্ণনা করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে আল্লাহ কিছুই বাদ রাখেন নাই, কিন্তু এইগুলি হলো সংক্ষিপ্তভাবে আল্লাহ বলে দিয়েছেন, সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। আর বিস্তারিত ব্যাখ্যা আসছে কোথায়? হাদিস। কারণ আপনি
বাস্তবে যদি দেখেন যে আপনার সালাতের নির্দেশ আসছে, কিন্তু সালাতের মধ্যে রাকাতের সংখ্যা আসে নাই, যদিও আপনার ওয়াক্তগুলি বিভিন্নভাবে আসছে, মানে আপনার মানে ওয়াক্তের নাম তো নাই, কিন্তু বুঝাইছে যে এইভাবে আসে, কিন্তু আপনার কত রাকাত পড়বেন, ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, এগুলি আসে নাই। তারপরে আপনার রুকু সেজদা, কয়টা রুকু করবেন, কয়টা সেজদা করবেন, রুকুতে কি করবেন, মানে বিস্তারিত আসছে কোথায়? হাদিসে। প্রত্যেক ইবাদতে সিয়ামের কথা আসছে, কিন্তু সিয়ামের বিস্তারিত আসছে কোথায়? হাদিসের মধ্যে। হজের কথা আসছে, হজের বিস্তারিত আসছে কোথায়? হাদিসের মধ্যে। তাহলে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কেউ যদি বলে যে কোরআন মানলেই চলবে, তখন তাকে প্রশ্ন করতে হবে এগুলি, যে আপনাদের সালাদ পড়েন, সিয়াম রাখেন বা অন্যান্য এগুলি কিভাবে করেন, বুঝলেন না? তাইলে এইগুলি করলেই তখন বোঝা যাবে যে তাদের মানে আসলে হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব, মানে আপনি মানতেই পারবেন না। এবং এই কারণে দেখা গেছে যে ইদানিং বা যুগে যুগেই যারা বিদআত করছে, যারা শিরিক করছে, তারা কিন্তু কোরআন দিয়ে দলিল দিছে। কেন? অপব্যাখ্যা করছে এটাকে। কিন্তু এইটার বর্ণনা যদি আমরা হাদিসে দেখি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের কি ব্যাখ্যা নিয়েছেন, সাহাবাগণ কি ব্যাখ্যা নিয়েছেন, এইটা যদি আমরা হাদিস দ্বারা যাচাই বাছাই করি, তখনই কিন্তু তাদের এই বিষয়গুলি, তাদের যে মানে অপব্যাখ্যা যে করছে কোরআনের, এটা তখন স্পষ্ট হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআনকে আপনি হাদিস ছাড়া, ব্যাখ্যা ছাড়া কোনো ক্রমে মানা এটা সম্ভব না। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে ইসলামী শরীয়তের উৎস হলো 2টা, মানে ইসলামী শরীয়তের আইন কানুন, বিধি বিধান, ইবাদত আপনি নিবেন 2 জায়গা থেকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাজিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যে তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতু রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন আবার দেখবেন ইদানিং কালে এটা দেখা গেছে যে সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, এটা আজকে আমরা বলবো না, এটা অন্য আরেক ইয়াতে আমরা বলবো যে সুন্নাত এবং হাদিসের মধ্যে কি পার্থক্য। এখন ইদানিং কালে এই বিষয়টা কি বলে যে আহলে সুন্নাত বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না। সুন্নাত মানতে পারবেন না সব, হাদিস মানতে হবে। সুন্নাত মানলে এতটা বিয়ে করতে হবে, সুন্নাত মানলে এই করতে বলে না, বলে, কিন্তু এটা কিন্তু এই হাদিস মানে অস্বীকারেরও একটা এটা পর্যায়ে চলে গেছে। হয়তো সরাসরি অস্বীকার করে না, কিন্তু কিছু অস্বীকার আছে। এটা আমরা ইনশাল্লাহ অন্য আরেক দার্সে হাদিসের শুরুতে বলবো। তাইলে ইসলামী শরীয়তের 2য় উৎস সেটা হলো আপনার এই হাদিস। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ লিখে গেলাম। আপনি কোরআন পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি আদর্শ পাবেন না। হাদিসে সব বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তিনি বসছেন, তিনি খেয়েছেন, তিনি এভাবে কথা বলছেন, তিনি এভাবে হাসছেন, মানে টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি পাবেন সুন্নাতে, হাদিসে। কিন্তু কোরআনে আল্লাহ রাসূলকে বলছেন আপনি দাওয়াত দেন, আপনি এই করেন, আপনি সেই করেন, মুমিনদেরকে এটা বলে দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এটা আমরা হাদিস ছাড়া কোথাও পাই না। তো সম্মানিত উপস্থিতি, আসলে হাদিসের এত গুরুত্ব রয়েছে, এই জন্য আমরা হাদিসে আরবাইন থেকে আমরা হাদিস শ্রবণ করবো ইনশাল্লাহ। আমরা তাহলে সরাসরি হাদিসে চলে যাচ্ছি। আজকে আমরা যেই কিতাব থেকে হাদিস শ্রবণ করব সেটা হলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কিতাব। তিনি মানে হাদিসের যত ছোট কিতাব আছে তার মধ্যে এইটা একটা অন্যতম। 42টা হাদিস আছে এই কিতাবের মধ্যে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 42টা হাদিস দিয়ে এই কিতাবটাকে তিনি মানে সংকলন করেছেন বিভিন্ন কিতাব থেকে। কারণ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির যুগে হাদিস সংকলন শেষ হয়ে গেছে। তিনি আর ওই সাহাবা ইকরাম থেকে মানে সনদ নিয়ে আর হাদিস আসার সময় নেই। কারণ ইমাম নববীর আপনার জন্ম হলো, তিনি জন্মগ্রহণ 631 হিজরিতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 620 বছর পরে। তাহলে 620 বছর পরে, এর মধ্যেই 300-400 বছরের মধ্যে হাদিস সব লিপিবদ্ধ হয়ে গেছে। এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলি
হাদিসের যে বিভিন্ন কিতাব আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজা, এই কিতাবগুলি থেকে তিনি হাদিসগুলি একেবারে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, জরুরি 42টা হাদিস নিয়েই তিনি এই হাদিসের কিতাবটা সংকলন করেছেন। এবং এটা এত গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব যে মানে একটু লেখাপড়া করছে তা সেই হাদিসের নাম শুনছে। কারণ মাদ্রাসাতে যখনই হাদিস মুখস্থ শুরু হয় এটা দিয়ে শুরু হয়। এবং এই গ্রন্থের অনেক মুহাদ্দিসগণ এটার ব্যাখ্যা করেছেন, বিশেষ করে শায়েখ সালেহ আল উসাইমিন এই কিছুদিন আগে তিনি এটার ব্যাখ্যা করেছেন। প্রায় 458 পৃষ্ঠা, 42টা হাদিসের ব্যাখ্যা 458 পৃষ্ঠা তিনি করেছেন, এত বিস্তারিত করেছেন। মানে মৌলিক হাদিসগুলি এটার মধ্যে নিয়ে আসছি। এই হাদিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আপনি পড়েন তাইলে সকল হাদিস, মানে ইসলামের সকল বিধিবিধান এই 42টা হাদিসের মধ্যে চলে আসবে। তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাই, তার নাম ছিল মহিউদ্দিন ইয়াহিয়া বিন শারফুন নববী। তিনি সিরিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন 676 হিজরিতে। 45 বছর মাত্র বাঁচছেন, একেবারে অল্প বয়স, যেটা আমাদের অনেকের হয়তো পার হয়ে গেছে, কিন্তু এত খেদমত তিনি করে গেছেন। আল্লাহু আকবার। ইমাম নববী রহমতুল্লাহ আলাই শরহ মুসলিম শরীফের, সহিহ মুসলিমের ব্যাখ্যা লেখছেন এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, এটার উপর দিয়ে ব্যাখ্যা আর কেউ যাইতে পারে নাই। যেমন সহিহ বুখারীর ব্যাখ্যা কি ফতুল বারী সবচেয়ে উচ্চ, অনুরূপভাবে এই সহিহ মুসলিমের ব্যাখ্যা এই নববীর ব্যাখ্যা। তারপরে তিনি একটা কিতাব লিখছেন রিয়াজুস সালিহিন, মানে এত প্রসিদ্ধ কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব, বাংলায় অন্তত 15 পৃষ্ঠা অনুবাদ হয়েছে। মানে বাংলা অনুবাদটা 15 পৃষ্ঠার মতো মানে প্রকাশনা সংস্থা তারা অনুবাদ করছে, একটা করলেই তো হতো। তাহলে দেখেন গ্রহণযোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে দিয়েছেন হাদিসের কিতাব। আর আরবি যে কত ব্যাখ্যা হয়েছে এই রিয়াজুস সালিহিন, এটা কিন্তু মৌলিক কোনো কিতাব না, তিনি বিভিন্ন কিতাব থেকে আপনার হাদিসগুলি নিয়ে আসছেন, মানে ফাজাইলে আমলের যে সহিহ ফজিলত এগুলি তিনি সংরক্ষণ করেছেন। তারপর তার একটা কিতাব হলো আসকার, এটা বাংলা অনুবাদ হয়েছে, দেখুন বিরাট কিতাব, মানে জিকিরের একটা কিতাব আছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির। আর একটা কিতাব যেটা হাদিসে আরবাইন, যেটা থেকে আমরা আজকে হাদিস শুরু করব। তো সম্মানিত উপস্থিতি, প্রথম যে হাদিসটা আমরা আজকে শুরু করব সেটা হলো আমিরুল মুমিনিন আবিল হাফস উমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি প্রথম আমিরুল মুমিনিন উপাধি নিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। এটা আপনার এখন মুখস্থ হয়ে গেছে, অনেকেরই মুখস্থ, এটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, মানুষ তাই পায় যা সে নিয়ত করে, মানুষ ওই সওয়াবটাই তার অ্যাকাউন্টে যোগ হয় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোনো ব্যক্তি যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই পরিগণিত হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর কেউ যদি দুনিয়ার কিছু পাওয়ার জন্য হিজরত করে, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা তিনি যেই উদ্দেশ্যে হিজরত করেছেন ওই দিকেই দাবিত হবে। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই হাদিসটা আপনার বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এটা এসেছে। তো এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন সেটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলে বেশি হাদিস বর্ণনা করেন নাই, তিনি সর্বমোট 593টা হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে বুখারী এবং মুসলিমে 10টা হাদিস মুত্তাফাকুন আলাইহি হিসাবে আসছেন, বুখারীতে 9টা এবং সহিহ মুসলিমে 10টা। খুব অল্প হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন। তিনি কিন্তু শিক্ষিত ছিলেন, মানে অনেক সাহাবী
অক্ষর জ্ঞান জানতেন না, কিন্তু তিনি শিক্ষিত সাহাবীদের মধ্যে একজন ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলাম দাওয়াত শুরু করেন। তার মধ্যে তিনি 40তম সাহাবী ছিলেন, 40তম ইসলাম গ্রহণকারীদের মধ্যে 40তম ছিলেন। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি হাযাইনি রাজুলাইন, হে আল্লাহ, আপনি এই দুইজনের একজন ব্যক্তিকে ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। দুইজন ব্যক্তিকে, আবি জাহেল, এটা হলো আবু জাহেল, আর এটা হলো ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল খাত্তাব। তাহলে আবু জাহেল যেরকম প্রতাপশালী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকমই ছিল। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছেন যে আপনি দুইজনের একজনকে ইসলামের মধ্যে দাখিল করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু আবু জাহেলের জন্য ইসলাম কবুল করেননি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করে তিনি প্রকাশ্যে কাবা ঘরে সালাতের মানে তার নেতৃত্বে, এর আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করেন নাই প্রকাশ্যে। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তিনি গেলেন এবং মসজিদে হারামের মধ্যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করলেন। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সাহাবীদের মধ্যে আবু বকরের পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। কারণ সাহাবীদের মধ্যে কিন্তু মর্যাদা ডিফারেন্স আছে। প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সবাই একমত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়ারা ব্যতীত, কারণ শিয়ারা আবু বকর, ওমর, ওসমান এগুলিকে তারা মানে না। গল্প কয়েকজন সাহাবী ছাড়া তারা মনে করছে সবাই কাফের হয়ে গেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে কে হতো, যেটা কিন্তু অন্যের ব্যাপারে বলেন নাই। তারপরে শয়তান যে রাস্তা দিয়ে যায়, ওমরকে দেখলে শয়তান পালিয়ে যায়, এটা কিন্তু একমাত্র ওমরের বর্ণনা। এবং কোরআনে কিছু আয়াত আছে যেই আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর একমত আর ওমর ভিন্নমত প্রকাশ করছেন, আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেক কয়েকটা আয়াত এরকম আছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন তখন তার ছেলে আব্দুল্লাহ এসে বললেন কি যে আপনার জামাটা যদি একটু দিতেন তাহলে আমি আমার বাবাকে কাফন পরাইতাম, আর জানাজার সালাটা যদি আমি পরাই দিতেন। তখন কিন্তু মুনাফিকের জানাজা পরানোর নিষেধাজ্ঞা আসে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা টেনে ধরছেন, আর রাসূল মুনাফিক আপনি জানাজা সালাত পড়বেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে তো আল্লাহ নিষেধ করেন নাই। জানাজার সালাতে গেছেন এবং কবরেও গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান। ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন। তারপরে আপনার পর্দার আয়াত, তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা বাড়িতে থাকে, মানুষজন আসতেছে, মানে পর্দার বিধান ছিল না আগে পঞ্চম হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পর্দার ব্যবস্থা করতেন, আপনার উম্মাহাতুল মুমিনিন তাদের সামনে মানুষ আসতেছে যাচ্ছে, কেমন দেখা যায়। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে দিলেন। বদরের যুদ্ধের আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বৈশিষ্ট্য ছিল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে তিনি শাহাদত বরণ করেন। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেন যে আল্লাহ, মদিনাতে আপনি আমাকে শাহাদতের মর্যাদা দিয়েন। অনেক সাহাবাগণ এটা বুঝতেন না যে মদিনা তো নিরাপদ এলাকা, এখানে যুদ্ধ হবে, এখানে তিনি শহীদ হবেন। তিনি যদি শহীদের দোয়া করতেন তাহলে ঠিক ছিল, কিন্তু তিনি দোয়া করতেন মদিনাতে আমাকে শাহাদাত দিয়েন। এই দোয়াটা অনেক সাহাবী বুঝতেন না। কিন্তু তিনি যখন আহত হলেন, আবু লুলু আল মাজুসি লানাতুল্লাহ, তিনি যখন তাকে খঞ্জর মেরে দিলেন বদরের সালাতে, তখন ওই আঘাতেই তিনি ইন্তেকাল করেছেন এবং শাহাদত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 13 বছরের ছোট ছিলেন, বয়সে 13 বছরের ছোট ছিলেন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা হাদিসের বিষয়ে জানলাম এবং হাদিস যিনি বর্ণনা করেছেন তার বিষয়ে জানলাম। এখন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা হাদিস থেকে আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাটা বলেছেন সেটা হলো ইন্নামাল আ'মালু
বিন্নিয়াত। এই হাদিসের বর্ণনায় আরেকটু শায়েখ সালেহ আল উসাইমিন তার ব্যাখ্যাতে তিনি আরেকটু কথা বলেছেন, এটা বললে আপনাদের একটু বুঝে সহজ হবে। সেটা হলো যে শায়েখ সালেহ আল উসাইমিন বলেছেন যে হাদাল হাদিসু আহাদু আহাদিস আল্লাতী আলাইহা মিদারুল ইসলাম। তিনি বলছেন যে দুইটা হাদিসের উপরে ইসলামের বাউন্ডারি, মানে দুইটা হাদিস যদি কেউ মেনে নেয় তাহলে ইসলামটা তার কাছে সুরক্ষিত থাকে। তার মধ্যে একটা হাদিস হলো এইটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরেকটা হাদিস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই যে বিদআত সংক্রান্ত হাদিস, যে ব্যক্তি কোনো আমল করলো এবং আমল যদি আমার নির্দেশিত কথায় না থাকে তাহলে সেটা বাতিল হবে। তাইলে শায়েখ সালেহ আল উসাইমিন বলছেন যে একটা দ্বারা বোঝা যায় যে আমরা একমাত্র ইবাদত করব আল্লাহর। ইবাদত করব কার? আর আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল, আমরা ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানে ইবাদত করব আল্লাহর, আর তরিকাটা হবে কার? তাহলে এই দুইটা হাদিস হলো মিদারুল ইসলাম। এই দুইটা হাদিসের মধ্যে এই একটা হাদিস হলো এটা, এবং এই হাদিসটা প্রায় সকল কিতাবে আসছে, মুয়াত্তা মালিক ছাড়া প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন। সহিহ আল বুখারীতে হাদিসটা আসছে প্রায় 7 বার সহিহ আল বুখারীতে বিভিন্ন বাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন। তাহলে আমরা এই হাদিসটা এখন জানবো। হাদিসের প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা দ্বারা একমাত্র বুঝাইছে যে সকল আমল একমাত্র নিয়তের উপর বুঝাইছে। আমাল শব্দটি বহুবচন আমল, আমরা কই না আমল, আমল বাংলা, আর আমাল এটা হলো বহুবচন, এবং এটা সমস্ত আমলকে বোঝায়। আলিফ লাম আসার কারণে এটাকে সমস্ত বোঝায়। যেমন আলহামদুল মানে প্রশংসা, আমরা কি বলি? আলহামদু বলতে সমস্ত প্রশংসা, মানে সমস্ত বোঝানোর জন্য এখানে আলিফ লাম নেওয়া হয়েছে। মানে এখানে আপনার অন্তরের আমল, তারপর মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, প্রকাশ্য গোপনীয় সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে সমস্ত আমল নির্ভর করবে কিসের উপরে? নিয়তের উপরে। সমস্ত আমল কিসের উপরে নির্ভর করবে? নিয়তটা কি? নিয়ত শব্দটা আসছে নাওয়া শব্দ থেকে। নাওয়া শব্দের আবিধানিক অর্থ হলো বিচি, আমরা বিচি বলি না, অথবা আপনার কি বলেন বীজ। যেমন আপনি ধান লাগাবেন, ধানের বীজ আছে, তারপর আপনার বিভিন্ন ফলের বিচি আছে, আটি আছে। তো বিচি থেকে এই নাওয়া শব্দটা আসছে। তো নাওয়াটা আসছে এই জন্য যে আপনি যেই বিচি লাগাবেন গাছ কিন্তু এটাই হবে, তাই না? আপনি আমের বিচি লাগাইছেন, আর যতই দোয়া করেন এটা থেকে কাঁঠাল হবে না কিন্তু, অথবা কাঁঠালের বিচি লাগাইছেন, এটা থেকে অন্য কিছু হবার সুযোগ আছে? এইটা ধরে নিয়ত নেওয়া এই জন্য বলা হয় যে আপনি অন্তরে যা নিয়ত করবেন এইটাই মূলত হবে। আপনার বাহ্যিক যা হোক না কেন, আপনার বাহ্যিক যেমন হোক না কেন, অন্তরে নিয়ত যেটা, এইটাই দার্তব্য হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ আমল হবে নিয়তের অনুযায়ী, আমল হবে নিয়তের অনুযায়ী। আপনি যা নিয়ত করছেন সেই অনুযায়ী কিন্তু আমল হবে। তো সম্মানিত উপস্থিতি, যেমন এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস বললে আপনারা ক্লিয়ার হবে। যেমন সহিহ বুখারীর 31 নম্বর হাদিসে একটা আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইজালতাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যখন দুইজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন নিহত ব্যক্তি এবং যিনি নিহত তাকে করলো, হত্যাকারী, দুইজনে জাহান্নামে যাবে, যে হত্যা করছে আর যে হত্যা হইছে। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, এই লোক যে হত্যা করছে সে জাহান্নামে যাইতেই পারে, কারণ তার ভাইকে সে মেরে দিয়েছে, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা হারিসান লিকাতলি আকিহি, সেও তার ভাইকে মারার আগ্রহী ছিল। অন্তরে নিয়তটা কি ছিল? যে আমি যদি পেয়ে যাই তাহলে আমিও মেরে দেব, কিন্তু কৌশলে পারে নাই, আপনার সে শক্তিতে পারে নাই, তার সে নিহত হয়ে গেছে। তাহলে দুইজন যদি মরণাস্ত্র নিয়ে যুদ্ধ করে
বর্তমানে দেখেন না, দুই দল লেগে গেছে, এক দল আরেক দলকে মেরে দিবে, নিয়ত কি যে তাকে মেরেই দেবো, আসলে মেরেও দিছে না, তো দুই দল মারামারি লাগছে, দুই রাজনৈতিক দলের পার্টি একদম মেরে গেছে, দুইজনে মুসলমান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো কি দুইজনেই জাহান্নামে যাবে। একজন জাহান্নামে যাবে হত্যার জন্য, আরেকজনে জাহান্নামে যাবে কি জন্য? নিয়তের জন্য। তাহলে দেখেন নিয়ত অনুযায়ী আপনার আমল, আপনি আমল হত্যা করেন নাই, কিন্তু হত্যার আগ্রহ থাকার কারণে, নিয়ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। আরেকটা হাদিস আসছে যে এক ব্যক্তি, পূর্বের যুগের এক ঘটনা রাসূল বর্ণনা করছেন, যে এক ব্যক্তি তিনি দান করার ইচ্ছা করছে, মানে তৎকালীন যুগে হয়তো এরকম শরীয়ত ছিল, তো তিনি রাত্রে বের হয়েছে দান করার জন্য। তো তিনি দান করতে যে প্রথমে একজন জিনাকারীকে দান করছে, মানে জেনাটানা ব্যভিচার করে বাড়িতে যাচ্ছে, উনি দান করে দিয়ে চলে আসছে। পরের দিন লোকজন বলা বলি শুরু করলো যে উনি দান করেছেন, দান তো ঠিক জায়গায় পৌঁছে নাই, কারণ দান তো গরিবকে দিবে, কিন্তু একজন জেনাকারীকে দিয়ে দিছে। পরের দিন চিন্তা করলো যে আবার তাহলে দান করতে হবে, আল্লাহ তো হয়তো কবুল করেন নাই। তা আরেকদিন আবার বের হয়েছে, তিনি বের হয়ে একজন চোর চুরি করে আসতেছে, তার হাতে দান দিয়ে চলে আসছে। পরের দিন আবার সবাই বলা বলি শুরু করলো যে উনি তো দান করতে চাইছে, কিন্তু সঠিক জায়গায় পৌঁছে নাই, দান চোরের হাতে চলে গেছে। তিনি চিন্তা করলেন তাইলে আবার দিতে হবে। আরেকদিন তিনি যাচ্ছেন দান করতে, একজন ধনী ব্যক্তি হয়তো কোনো কাজে তিনি বের হয়েছেন রাত্রে, ওনার হাতে চলে গেছে দান। পরের দিন খবর হয়ে গেল যে এই লোক তো দান সঠিক জায়গায় পৌঁছে নাই, দান চলে গেছে কোথায়? ধনীর হাতে। তখন তিনি, সহিহ বুখারীর 1421 নম্বর হাদিস, ঘটনাটা বিস্তারিত আসছে, তখন তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি 3 দিন দান করছি, একদিন দান চলে গেল জেনাকারিনীর হাতে, বেশ্যা মহিলার হাতে, একদিন চলে গেল চোরের হাতে, একদিন চলে গেল ধনীর হাতে, আমি কি করব এখন? এখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, বলা হলো কি, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে দিয়েছো, তোমার নিয়ত কি? তুমি দান করবা, সওয়াব পাবা, গরিবকে দিবা, কিন্তু ভুলক্রমে চলে গেছে চোরের হাতে, তুমি যে চোরকে দিয়েছো, তোমার দান কবুল হয়ে গেছে। এমন হতে পারে যে এই দান পেয়ে চোর তার চুরি ছেড়ে দিবে, কারণ তিনি হয়তো চোর চিন্তা করবে যে দেখো আমি চুরি করে টাকা আনি, আর এই ব্যক্তি তার নিজের টাকা দান করে, কত ডিফারেন্স। আমি চুরি করতে যাই একজনের সম্পদ, আর এসে দান করতেছে। এমন হইতে পারে যে চোর চুরির থেকে তাওবা করতে পারে, তোমার দান কবুল হয়ে গেছে। আবার বলা হলো যে তুমি যে জেনাকারীকে দিয়েছ, বেশ্যা মহিলা, ওই মহিলা চিন্তা করতে পারে যে আমি অবৈধ কাজ করে টাকা উপার্জন করি, আর ওই ব্যক্তি তার সম্পদ মানুষকে দেওয়ার জন্য বের হয়েছে, এই চিন্তা করে সে হয়তো তার এই ব্যভিচারের কাজ ছেড়ে দিতে পারে। ধনী ব্যক্তি এমন হইতে পারে যে সে দান সৎকার করে না, তোমার দান পেয়ে সে কি করবে? সে হয়তো দান করা শুরু করবে। তাইলে তোমার দান কিন্তু বিফলে যায় না। তাহলে দেখেন আল্লাহ কি আমলের সওয়াব দিল না নিয়তের সওয়াব দিল? নিয়ত কিন্তু ছিল যে আমি দান করব, কিন্তু দান সঠিক জায়গায় পৌঁছে নাই। আরেকটা হাদিস যেটা আপনাদের কাজে লাগবে, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি জামাতের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আয়েশা দেখলো যে নামাজ শেষ, মানে জামাত শেষ হয়ে গেছে, হয়তো আপনি বুঝতে পারেন নাই, জামাতের টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আয়েশা দেখলেন জামাত শেষ হয়ে গেছে। ওই ব্যক্তি যদি একাও সালাত আদায় করে, তাহলে সে কিসের সওয়াব পাবে? কেন বলেন তো? আপনি তো জামাতে পড়েন নাই, আপনি নিয়ত করে আসছেন যে আমি জামাতে সালাত পড়বো, সুতরাং আপনি যদি একাকিও সালাত আদায় করেন তাহলেও জামাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসল কাজ কি? নিয়ত। আসল কি? কর্মের আসলে কোনো সওয়াব নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। আবার আমরা পরে ইনশাআল্লাহ উদাহরণ দেব যে ভালো কাজ করেও নিয়তের কারণে নষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ তাই পায় যা সে নিয়ত করে। আপনি ওই জিনিসটাই পাবেন যা আপনি নিয়ত করবেন, যেটা আমরা এতগুলি হাদিসে দেখতে পেলাম যে সে যা নিয়ত করছে তাই পেয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। এবার রাসূল বর্ণনা দিচ্ছেন, বিস্তারিত করতেছেন যে কোনো ব্যক্তি যদি হিজরত করে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। এই হাদিসের একটা শানে নুজুল আসছে আপনার
সহিহ বুখারীর বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে। সেটা হলো যে একজন সাহাবী মহিলা সাহাবী ছিলেন। তো তিনি আবার একটা ভালোবাসতেন একটা মানে আপনার তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমন একটা লোককে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নির্দেশ দিলেন, তখন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে গেছেন। এখন পুরুষ যেটা ওই মহিলাকে ভালোবাসতেন, ওই পুরুষটা সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সে তারপরে মদিনায় চলে গেছে ওই মহিলাকে পাওয়ার জন্য। এবার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাড়ি ঘর ছেড়ে আসছি, আমাদের আত্মীয় স্বজন ছেড়ে আসছি, আমাদের টাকা পয়সা রেখে আসছি, আপনার মহব্বতে আল্লাহর নির্দেশে আমরা কি করছি, মক্কা থেকে মদিনায় চলে আসছি। এই যে ছেলেটা আসছে সে তো আপনাকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, আপনাকেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। সে যে এত কষ্ট করে আসলে সে কি সওয়াব পাইবে কিনা? কাজ তো ঠিকই করছে, কাজ করছে না? আমরা যেমন বাড়ি ঘর ছাড়ছি সেও বাড়ি ঘর ছাড়ছে, আমরা যেমন অনেক কষ্ট করে আসছি সেও কষ্ট করে আসছে, আমরা যেমন আত্মীয় স্বজন ছেড়ে আসছি সেও কষ্ট করে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা নারীকে বিবাহের জন্য হিজরত করে, তাহলে তার হিজরত ওই দিকেই যাবে, সে সওয়াব। তাহলে দেখেন কাজ একই, মানে এই জন্যই হিজরত করছে, আরেকজনও হিজরত করছে, বাড়ি গাড়ি ছাড়ছে, টাকা পয়সা ছেড়ে দিছে, কিন্তু ওই ব্যক্তি কিছুই পেল না, আর মুসলিমরা হিজরত করে জান্নাতের অধিবাসী হয়ে গেল। আল্লাহু আকবার। হিজরত কাকে বলে? হিজরত শব্দের অর্থ হলো ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, মিন বিলাদিন ইলা বিলাদিল আখার। আপনি যেই অঞ্চলে আছেন এই অঞ্চল ছেড়ে দিয়ে আরেক অঞ্চলে যাওয়াকে হিজরত বলে। এটা অনেক কারণে হতে পারে, যেমন আপনি এক জায়গায় আছেন, দিনী পরিবেশ নেই, এখন আপনি চিন্তা করলেন যে আমি এই এলাকা ছেড়ে ওই পাশের ওই মসজিদের পাশে আমি যাব, ওইখানে থাকবো, সালাত আদায় করবো, আমি দিনী পরিবেশ পাবো। এই জন্য যদি যাই, এই জন্য বিশাল সওয়াব আছে, আর আপনি যদি দুনিয়ার গর্জে যে আপনার রাস্তার কাছে বাড়ি নেব, হ্যাঁ একটু আরাম পাবো, তাহলে সেটা দুনিয়ার উদ্দেশ্য হলে এটার জন্য সওয়াব নাই। তাহলে একটা হিজরত হলো বাস্তবিক হিজরত, মানে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়া। আরেকটা হিজরত আছে, সেটা হলো মন্দ আমল ছেড়ে দেওয়া। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহাজির হলো ওই ব্যক্তি, হিজরতকারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহের কাজকে ছেড়ে দেয়। আপনি এতদিন অন্যায় করতেন, অপরাধ করতেন, খারাপ করতেন, এগুলি ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে গেলেন, তাহলে ওটা ছেড়ে দিলেন না? হ্যাঁ, আপনি চুরি ডাকাতি করতেন, ঘুষ নিতেন, অথবা জুয়া খেলতেন, অথবা মদ নিতেন, এগুলি ছেড়ে দিয়ে আপনি ভালোর দিকে চলে আসতেন, তাহলে এটা হিজরত হলো না? তাহলে একটা হিজরত হলো যে বাস্তবিক হিজরত, আরেকটা হলো নিজের চরিত্র পরিবর্তনের হিজরত। তো বাস্তবিক হিজরত, যেহেতু আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই প্রায় মুসলিম, সব অঞ্চলেই ইসলাম আছে, বাস্তবিক হিজরত কম হতে পারে, কিন্তু আমলের হিজরত এটা আপনার প্রতিনিয়ত চলতে থাকবে। আপনি যখনই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবেন, তখনই অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আসার নাম কি? হিজরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে সমস্ত কাজ আমাদের নিয়তের উপরে নির্ভর করে। এখন দেখুন, আমি দুই একটা উদাহরণ দেব যে আপনার যদি নিয়ত ঠিক হয়, আমল আপনার করা লাগবে না, আমল করাও লাগবে না, তাও আল্লাহ সওয়াব দিবেন। দেখেন আপনার হাদিস কয়েকটা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামেনে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কালিল। বলছে যে তুমি তোমার অন্তরটাকে আগে ঠিক করো, নিয়তটাকে আগে বিশুদ্ধ করো, হ্যাঁ, তাহলে তোমার অল্প আমলই তোমার জন্য যথেষ্ট। বেশি আমল করা লাগবে না, অনেক বড় আমল করবা, কিন্তু নিয়ত ঠিক নাই তাহলে হবে না। তুমি অল্প আমল করো, নিয়ত যদি ঠিক থাকে তাহলে তোমার জন্য যথেষ্ট। তাহলে দেখেন যে নিয়ত যদি ঠিক থাকে, আমল কম করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিতে পারেন। আরেকটা বর্ণনা দেখেন, সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, আপনারা হাদিসটা জানেন।
সেটা হলো যে বনী ইসরায়েলের এক লোক কয়জনকে হত্যা করছিল? 99 জনকে। 99 লোককে হত্যা করে তিনি আবার একজন রাহেবের কাছে গেছেন। রাহেব মানে যিনি ধর্ম কর্ম জানে না, এলেম নাই, কিন্তু অনেক আমল করে। হ্যাঁ, তো পাদ্রির কাছে গেছেন, বা তো তার কাছে যে বলছেন যে আমি 99টা লোককে হত্যা করছি, আমার কি কোনো তাওবা আছে? তিনি কি বলছেন? কোনো তাওবা নাই। মানে এলেমের জ্ঞান নাই। তো বিষয় হলো আপনার তাওবা, আল্লাহ যত আল্লাহর সাথে জড়িত হলে আপনি যত পাপ করেন আল্লাহ তাওবা কবুল করতে পারেন। তখন তাকেও হত্যা করে 100 তিনি হত্যা করেছেন, আপনারা জানেন ঘটনা। তারপরে তিনি একজন আলেমের কাছে গেলেন, তখন আলেম কি বলছিলেন যে হ্যাঁ তোমার তাওবা কবুল হবে, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি যেই অঞ্চলে আসো এই অঞ্চলের লোকজন খারাপ, কারণ লোকজন জেনে গেছে যে তুমি একজন মানে পেশাদার খুনি মানুষ। তো ওই অঞ্চলটা একটা অঞ্চল দেখিয়ে বলেন যে ওই অঞ্চলের লোকগুলি ভালো, ধার্মিক, তুমি ওই অঞ্চলে চলে যাও, মানে হিজরত করো, হিজরত করে তুমি চলে। এখন ওই লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, আমল কিন্তু আরো শুরু করেন নাই, যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন। যখন তিনি কিছু দূর যাওয়ার পরে মৃত্যু চলে আসছে, তার জীবন শেষ। এবার ফেরেশতা চলে আসছে 2 দলের, একদল কি রহমতের, আরেক দল আযাবের। রহমতের ফেরেশতা বলতেছে সে তো তাওবা করার জন্য প্রস্তুতি নিছে, আর আযাবের ফেরেশতা বলছে সে তো কিছু করে নেই, একটু খুন তার আমল নামায় এখনো আছে, কিন্তু সে কিছুই করে নাই, এখনো একটা ভালো কাজও সে করে নাই, 100 খুন তার আমলে। এখন 2 ফেরেশতার ঝগড়া লেগে গেছে। হাদিসে আসছে যে 2 ফেরেশতার ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি লেগে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে ফাকিসু বাইনাহুমা, তোমরা 2টা জায়গার মধ্যে মাপ দাও, যে এই লোকটা এখানে আছে, এখান থেকে যাচ্ছে, এখানে যাবে, মাপ দাও তোমরা। এখন 2 দল ফেরেশতাকে আল্লাহ বলছে তোমরা মাপ দাও, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে কি বলছেন? জমিনকে বলছেন যে কাররিবু, মানে এই এদিকে যাচ্ছেন না, কাররিবু তোমরা নিকটে আসো। আর এটা করছে বাইদু, দূরে চলে যাও। মানে হাদিস দ্বারা বোঝা যায় যে এই লোক আসলে বেশি দূর যায় নাই, অর্ধেকেরও কম গেছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলতেছেন, কারণ মাটি তো আল্লাহর কথা শুনে, মাটি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা শুনে বলতেছে যে তুমি কাছে চলে আসো আর তুমি দূরে চলে যাও। এখন 2 জন ফেরেশতা মাপতে মাপতে দেখা গেল যে তার বক্ষটা ওই দিকে যাওয়ার জন্য একটু আগাই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুল করলেন এবং তার গুনাহকে ক্ষমা করলেন। তাহলে এখন বলেন তিনি কি কোনো আমল করছেন? 99টা লোক হত্যা করতে অন্তত 99 দিন লাগছে, 99টা অস্ত্র লাগছে, 99টা প্রস্তুতি লাগছে, কিন্তু সে 99 দিন তো সেজদাও দেয় নাই আল্লাহকে, শুধু ইচ্ছা করছে, মনে নিয়ত যে আমি ভালো কাজ করব, আমি ভালো হয়ে গেছি, এবং মনের নিয়ত জানে কে? তাহলে দেখেন আল্লাহ এত পাপ করার পরেও তার পাপগুলিকে ক্ষমা করে তার নেককারের ফেরেশতার হাতে তার রূহ দিয়ে দিলেন। ঠিক আমল করছে, নিয়ত। তাহলে দেখেন নিয়তের কতটুকু গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য ইমাম শায়খ সালেহ আল উসাইমিন বলছেন এই হাদিসটা মৌলিক হাদিস, যে একটা হাদিসের মধ্যে ইসলামের অনেক বিধান চলে আসে। আরেকটা হাদিস আসছে আপনার ইবনে মাজাতে 4228 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতের উদাহরণ হলো 4টা ব্যক্তির নাই। খেয়াল করুন আপনারা হাদিসটা। একজন ব্যক্তিকে রাজুলুন আতাল্লাহু মালান ওয়া ইলমান, একজন ব্যক্তির উদাহরণ হলো এরকম যে তাকে আল্লাহ জ্ঞানও দিচ্ছেন, সম্পদও দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন। ওই ব্যক্তি জ্ঞানও কাজে লাগাচ্ছে, সম্পদও কাজে লাগাচ্ছেন, তো আল্লাহ বলতেছেন যে তাকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আরেকজন ব্যক্তি, তাহলে এই ব্যক্তি তো আমরা জানি যে জ্ঞান অনুযায়ী কাজ করতেছে আর টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতেছে, তাকে তো দিবেন আল্লাহ। এবার নিয়তটা দেখেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলুন আতাল্লাহু ইলমান, আরেক ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিবেন, ওয়ালাম ইউতি মালান, কিন্তু সম্পদ দেয় নাই। ফাহুয়া ইয়াকুল, যাকে আল্লাহ সম্পদ দেয় না সে বলতেছে আল্লাহকে লাউ কানা লি মিসলু মালিন হাজান, ওই যে আল্লাহ তাকে জ্ঞানও দিছে, সম্পদও দিছে, তার সমান যদি আল্লাহ আমাকে সম্পদ দেয়, তা মিসলুল্লাযী ইয়ামাল, তাইলে আমি তার মতোই কাজ করব। বুঝেন নাই যে একজনের সম্পদ আছে, তিনি মসজিদ বানাই দিতেছে, ইয়াতিমদের দিতেছে, মসজিদে দান করতেছে, ভালো কাজ করতেছে। আরেকজনে কিন্তু এলেম আছে কিন্তু সম্পদ নাই, সে আল্লাহকে বলতেছে যে আল্লাহ
তুমি তো আমার এলেম দিছো, কিন্তু আমার যদি সম্পদ দাও তাহলে আমি তার মতো কাজ করব, ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাহুমা মানে দুইজনে ফিল আজরি সাওয়া, দুইজনে প্রতিদানের দিক দিয়ে সমান। সুবহানাল্লাহ। মানে একজন টাকা খরচ করে নেক পাইতেছে, আরেকজনে কি জন্য নেক পাচ্ছে? নিয়তের কারণে। দেখেন তাহলে নিয়তের কত গুরুত্ব, আল্লাহু আকবার, কত গুরুত্ব। যে আপনি যদি নিয়ত করেন, এখন আমরা দেখেন আমাদের জন্য এই হাদিস আছে না, আমরা যদি নিয়ত করি যে আল্লাহ এত সম্পদ আপনি অমুককে দিচ্ছেন, আমাকে যদি দেন, আর এই নিয়তটা যদি অন্তর থেকে হয়, কারণ অন্তর কিন্তু আপনি জানেন, আপনি কি মুখে মুখে বলতেছেন না অন্তরে বলতেছেন, কে জানেন? আপনি যদি দৃঢ় সংকল্প করতে পারেন যে আল্লাহ অমুকরে তুমি এত সম্পদ দিছ, যদি আমারে তুমি এর অর্ধেক দাও, এর সমান দাও, আমি এই করব, সেই করব, সেই করব, এই করব, যদি আপনার অন্তর থেকে হয়, তো মনে রাখবেন যে তাই তিনি সম্পদ পেয়ে যাও নাকি হবে, আপনি সম্পদ না পেয়েও সেই সমান সমান। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে দুই ব্যক্তি গেল, এক ব্যক্তির জ্ঞানও দিছেন, সম্পদও দিছেন, আরেক ব্যক্তিকে জ্ঞান দিছেন কিন্তু সম্পদ দেন নাই, নিয়তের কারণে সমান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন নম্বর ব্যক্তি, রাজুলুন আতাল্লাহু মালান ওয়ালাম ইউতি ইলমান, ওই ব্যক্তি হলো বিপরীত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাল দিছেন কিন্তু জ্ঞান দেন নাই, আর আগের ব্যক্তিকে জ্ঞান দিছিলেন, মাল দেন নাই। এখন বলতেছে সে কি করছে? ফাহুয়া ইয়াখবিতু ফীহি ওয়া ইউনফিকু গায়রি হাক্কিহি, ওই ব্যক্তি মাল পেয়ে, যেহেতু জ্ঞান নাই, মাল পেয়ে অন্যায় খরচ করতেছে, অন্যায় কাজে খরচ করতেছে। এখন চতুর্থ ব্যক্তি হলো যে তাহলে এই ব্যক্তি কি হবে? তাকে শাস্তি দিবেন আল্লাহ, যে তোমাকে যে সম্পদ দিলাম তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এই জন্য আল্লাহ তাকে শাস্তি দিবেন। আরেক ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, তিনি বলতেছেন যে রাজুলুন লাম ইউতিল্লাহু মালান ওয়ালা ইলমান, তার জ্ঞানও দেন নাই, মালও দেন নাই। সেই ব্যক্তি আল্লাহকে বলতেছেন লাউ কানা লি মালুন মিসলু হাদা, যে ব্যক্তি মাল পাইয়া অন্যায় কাজে খরচ করতেছে, সে বলছে যে আমার যদি সম্পদ থাকে তাহলে আমি কি করব? আমিলতু ফীহি মিসলুল্লাযী ইয়ামাল, ওই যে খারাপ কাজ করতেছে, সিনেমা বানাইতেছে, ওই যে ঘুষ দিতেছে, ওই যে আপনার রাহাজানি করতেছে, আপনার মদের বাজার খুলে বসছে, আমি এরকম করবো, মনে মনে নিয়ত করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ফাহুমা ফিল বিদরি সাওয়া, এই দুইজন ব্যক্তি গুনার দিক দিয়ে সমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে দেখেন যে এক ব্যক্তি জ্ঞান পায় নাই কিন্তু সম্পদ পাইছে। আমাদের সমাজে দেখবেন সম্পদওয়ালারা কারা? বেশিরভাগই অধিকাংশই জ্ঞানী না, জ্ঞানী থাকলেও ইসলামে জ্ঞানী না। ফলে দেখা যায় তারা সম্পদ পাইছে ঠিকই, কিন্তু এগুলি কি করে? সুদে লাগায়, ঘুষে লাগায়, হারাম পয়সায় লাগায়, হ্যাঁ, সিনেমাতে, খারাপ কাজে, বিভিন্ন কাজে তারা লাগায়। ফলে দেখা যায় তারা তো গুনার বাগী হইতেছে। এখন কেউ যদি আবার নিয়ত করে যে আল্লাহ যদি তুমি সম্পদ আমারে দাও, আমি এরকম একটা সিনেমা হল বানাই দেবো, আমি এরকম একটা খারাপ কিছু করবো, তাহলে দুইজনে কি হবে? সমান অপরাধী হবে। তাহলে দেখেন যে দ্বিতীয় জন অপরাধী হইল কেন? নিয়তের কারণে। তাহলে নিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ। তাহলে চারজন ব্যক্তি কি বললাম? যে একজন ব্যক্তিকে জ্ঞানও দেওয়া হয়েছে, এলমে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি জ্ঞান এলেম অনুযায়ী আমল করতেছে, সেই ব্যক্তি পূর্ণ পাবে। আরেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিচ্ছেন কিন্তু আপনার দেন নাই, সম্পদ দেন নাই, ওই ব্যক্তি নিয়ত করছে যে আল্লাহ সম্পদ দিলে আমি তার সমান ব্যয় করবো, আল্লাহ বলছেন দুইজনের সমান সওয়াব দেওয়া হবে। তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দেন নাই কিন্তু সম্পদ দিচ্ছেন শুধু, আর ওই ব্যক্তি সম্পদ দিয়ে খারাপ কাজ করতেছে, এই জন্য সে শাস্তি ভোগ করবে। আর চতুর্থ ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জ্ঞানও দেন নাই, সম্পদও দেন নাই, সে নিয়ত করছে যে আল্লাহ আমার যদি সম্পদ দেন তাহলে আমি ওই খারাপ কাজ করব, তাহলে দুইজনে সমান হবে। তাহলে নিয়তের কত গুরুত্ব দেখেন, আল্লাহু আকবার। এবার তো খারাপ কাজ দেখালাম, এবার ভালো কাজ দেখেন। নিয়ত যদি করেন, মানে নিয়ত যদি খারাপ হয় আর কাজ যদি অনেক বড় হয়, অনেক বড় কাজ কি? শহীদ হয়ে গেলেন, সব সম্পদ বিলাই দিলেন, তাহলে কি পরিণতি হয়? একটা হাদিস আসছে সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, লম্বা হাদিস, যে হাদিস বর্ণনা করতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছিলেন। মানে একজন তাবি এসে তাকে বললেন যে আপনি এমন একটা হাদিস আমাকে বলেন যে এই হাদিসটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা শুনছি বলে যখন তিনি বলতেছিলেন বেহুশ হয়ে গেছে।
একেবারে জ্ঞান হারা। তখন তাকে আবার পানি দিয়ে জাগ্রত করা হলো। 3 বার বলার পরে এবার তিনি বলতেছেন যে ইন্নাল্লাহা ইন্না আউয়ালান নাসি ইয়াকজি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা। আপনারা হাদিস জানেন, নিয়তের কথাটা আমি শুধু বলবো। আবু হুরায়রা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা করবেন, তখন 3 জন ব্যক্তিকে দিয়ে বিচার কাজ শুরু করবেন। প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। কত বড় মানে মর্যাদাবান ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, মুখোমুখি মানে শত্রুর মুখোমুখি হয়েছেন এবং তিনি শাহাদাত বরণ করছেন। ফায়াতি বিহি, কিয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে। ফাআররাফা নিআমাহু, তাকে তার নিয়ামতগুলি স্মরণ করে দেওয়া হবে, যে তুমি ওই এলাকার বাসিন্দা ছিলা, তোমার এত সম্পদ ছিল, তোমার স্ত্রী পুত্র ছিল, বাবা মা ছিল, তো তুমি ফাআরাফা, সে চিনবে। যেমন ধরেন কিয়ামতের দিন যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনি মিরপুরের বাসিন্দা ছিলেন, এই করছেন সেই করছেন, আপনি হ্যাঁ ঠিক চিনতে পারবে মানুষ। তখন আল্লাহ বলবেন যে ফামা আমিলতা ফিহা, তুমি যে এত সুখী ছিলা, এত সম্পদশালী ছিলা, এত তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, তা আমার জন্য কি করছো? আল্লাহ জিজ্ঞেস করবেন। তখন ওই লোক বলবে কাতালতু ফিকা, হে আল্লাহ আমি আপনার জন্য জিহাদ করছি, হাত্তা ইস্তাশাত্তু, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। কথা তো ঠিক। এখন আল্লাহ বলবেন, আল্লাহ তো মনের কথা জানেন, তাই না? আমরা এই জন্য কাউকে শহীদ বলা, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। মানে আপনি, আমাদের দেশে তো অনেক শহীদ, শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ অমুক, তাই না? জুলাই যুদ্ধে অনেক শহীদ। শহীদ কাউকে বলা ইসলামের নিষেধ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এক ব্যক্তিকে সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল তো আপনার শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিভাবে জানলা? কিভাবে জানলা তুমি? সুতরাং শহীদ বলা যায় না, বরং আমরা দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা। আপনি যদি বলেন যে অমুকের শহীদ, তার মানে কি আপনি তাকে জান্নাতি নিশ্চিত করে দিলেন। এটা কখনো সম্ভব? তিনি কেন শহীদ হয়েছে তা কিভাবে জানেন? এই হাদিস তার প্রমাণ। এখন ওই লোক বলতেছে যে আল্লাহ আমি যুদ্ধ করেছি, শহীদ হয়েছি, এই যে আমার ক্ষতবিক্ষত চিহ্ন, হ্যাঁ, এই যে আমার রক্ত চড়তেছে। তখন আল্লাহ বলেন কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা, তুমি যুদ্ধ করছো ঠিকই, লিআইয়াকুনা জারিয়ান, এই জন্য যুদ্ধ করছো যে তোমাকে যোদ্ধা বলবে, তোমাকে বলবে যে বীর, তোমাকে বলবে বীর বাহাদুর, তোমাকে বলবে শক্তিশালী। এই কথা বলার জন্য তুমি যুদ্ধ করছো। ফাকাদ কিলা, এটা তো দুনিয়াতে বলে দিছে। তুমি যখন ইন্তেকাল করেছো, তুমি যখন শহীদ হয়েছো, তখন তোমার এলাকায় বিশাল সাইনবোর্ড, শহীদ উমক, সবাই বলছে যে শহীদ শহীদ। এটা তো দুনিয়াতে তুমি যেটা চাইছো এটা কি করছো? পেয়ে গেছো। দেখেন অন্তরের নিয়ত, তুমি যেই নিয়ত করছো এই নিয়ত দুনিয়াতে পেয়ে গেছো। সুম্মা উমিরা বিহি, তারপর তার ব্যাপারে আল্লাহ ফয়সালা দিবেন। ফাসুহিতা আলা ওয়াজহিহি, তারকে উপর করা হবে, মানে পাগুলি উপরে দিয়ে মুখটা নিচে দেওয়া হবে। হাত্তা উলকিহা ফিন্নার, এমনকি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন একটা লোক শহীদ ঠিকই হয়েছে, শত্রুর আঘাত ঠিকই মানে গায়ে লেগেছে, রক্ত ঠিকই ঝরেছে, ঠিকই জীবন চলে গেছে, কিন্তু দেখেন সে কি কিছু পাইছে? কেন পাইল না বলেন তো? আগের ব্যক্তি কিন্তু 99টা লোক হত্যা করেও সে পাইয়ে গেছে, মানে সে কিন্তু কোনো কিছু করে নাই, সে নিহতও হয় নাই, একটা সেজদাও দেয় নাই আল্লাহকে। উহুদ যুদ্ধের দিন এরকম ঘটনা ঘটেছিল যে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি আর যুদ্ধ করি আর শাহাদাত মারা যাই, আমি কি জান্নাত পাবো? আল্লাহ সাল্লাল্লাহু পাবে তুমি। ওই মুহূর্তে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং যুদ্ধ করছেন, মারা গেছেন, এক ওয়াক্ত সালাতও পড়ে নাই। সিরাতুর রাসূলের মধ্যে দেখবেন একটা অধ্যায় আছে যে এক ওয়াক্ত সালাত না পড়েও জান্নাতি, তখন কিন্তু সালাত ফরজ হয়ে গেছে। তার মানে তিনি হয়তো সকাল 9টা 10টা 11টার দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই যুদ্ধ করেছেন 12টা 1টার আগে তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন। তাহলে দেখেন যে কত সংক্ষিপ্ত জীবন। তো এই যে একটা লোক শহীদ হলো এবং এর আগে হয়তো অনেক আমল করেছে, সালাত সিয়াম হজ জাকাত করেছে, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কি ফয়সালা দিলেন?
তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, আমল কত বড়, আমল কত শক্তিশালী, আমল কত কষ্টের, এটা কিন্তু আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কি, এই জিনিসটা যদি আপনারা বুঝে যেতে পারেন তাহলে সফল। আপনি এখানে বসে আপনার কত কষ্ট হইতেছে এটা আল্লাহ দেখবেন না, কোন নিয়তে বসছেন, কোন নিয়তে আসছেন, এটা হলো মূল। এই জন্য নিয়তের হাদিস, নিয়ত সহি করা, এটা কিন্তু বিশাল একটা জিনিস। শয়তান আপনাকে ওই জায়গায় এসে ধোঁকা দিবে, মানে আপনাকে তো পারে নাই যে আপনি আইসে গেছেন মসজিদে, এখন শয়তান ওই জায়গায় ধোঁকা দিবে যে নিয়তটা অন্যদিকে ডাইভার্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নিয়তটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দ্বিতীয় ব্যক্তি হলো যে দানশীল ব্যক্তি। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসা হবেন, ফাআতা বিহি ওয়া আররাফা নিআমাহু, তার নিয়ামতগুলিকে আল্লাহ স্মরণ করাই দিবেন এবং বলবেন যে তুমি আমার জন্য কি করেছো, তোমাকে আমি অনেক ধন সম্পদ দিয়েছি। তখন ওই ব্যক্তি বলবে যে ইয়া আল্লাহ, আমি এমন কোনো খাত নেই যেখানে আমি দান করি নাই। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, মিসকিন, হ্যাঁ, ফকির, গরিব, তারপরে আপনার ভালো কাজ, সকল কাজে আমি আমার সম্পদ ব্যয় করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি দান করেছো দান করেছো এই জন্য ইউকালু লাকা জাওয়াদ, তোমাকে বলবে দানশীল, তোমাকে বলবে দানশীল, দানবীর, হ্যাঁ, দানশীল ব্যক্তি, দানবীর ব্যক্তি, মহান ব্যক্তি, এগুলি বলবে। ফাকাদ কিল, এটা তো বলে হয়ে গেছে। তবে দুনিয়াতে যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে আর কেউ যদি আপনার প্রশংসা করে, কোনো সমস্যা নেই, বুঝলেন নাই? আপনি আসলে দেখানোর জন্য মানুষকে দিচ্ছেন না, তারপরে মানুষ বলতেছে, আপনি দেখানোর জন্য দিচ্ছেন না, তারপরে মানুষ আপনার দানের কথা বলতেছে, আপনার ভালো কাজগুলি বলতেছে, তাইলে এই জন্য করি কিনা, কারণ আপনার নিয়ত, ওই জায়গায় কিন্তু নিয়তের ব্যাপার। আপনার নিয়ত যদি ঠিক থাকে, ঠিক আছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমিও মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছো যে তোমাকে দানশীল বলা হবে, আর এটা বলা হয়ে গেছে দুনিয়াতে, সুতরাং আমার কাছে আর কিছু চাও না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা যাদেরকে ইবাদত করেছো তাদের কাছে যাও, তাদের কাছে যে আজকে চাও, জান্নাত চাও বা নাজাত চাও অথবা আযাব থেকে মুক্তি চাও, তখন তারা আরো বেশি লজ্জিত হবে। কারণ দেখবে যে তারা যাদের শিরিক করেছে, তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিচ্ছেন? জাহান্নামে দিচ্ছেন। তখন তারা আরো বেশি কষ্ট পাবে এবং লাঞ্ছিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানশীলকে বলবেন যে তোমার ব্যাপারে যে ভালো কথা এটা দুনিয়াতে বলা হয়ে গেছে, সুম্মা উমিরা বিহি ফাসুহিতা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তার জন্য একই ফয়সালা করা হবে, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন যে একজন দানশীল ব্যক্তি যিনি তার সম্পদ ঠিকই খরচ করেছেন, নেক কাজে খরচ করেছেন, ভালো কাজে খরচ করেছেন, সমস্ত সম্পদ খরচ করেছেন, তারপরেও তিনি জান্নাতে কেন যেতে পারলেন না? নিয়তের কারণে। কারণ নিয়তটা তার আল্লাহর জন্য ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ ওই জিনিসটা পায় যা সে নিয়ত করে। তৃতীয় আরেক ব্যক্তির কথা হাদিসে এসেছে, সেটা হলো যে আলেম ব্যক্তিকে নিয়ে আসা হবে, যিনি এলেম অর্জন করছে, কোরআন শিখছে, হ্যাঁ, তখন তাকে বলা হবে, নিয়ামত স্মরণ করে দেওয়া হবে, তিনি স্মরণ করবেন এবং বলবেন যে তুমি কি করছো? তখন বলবেন ইয়া রব কারাতু আল কোরআন ও আল্লামতুহু, হে আল্লাহ, আমি তো কোরআন শিখছি এবং মানুষকে শিখাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা কারাতাল কিতাব ইউকালু লাকা আলিম, তুমি এই জন্য কোরআন তেলাওয়াত করছো, তুমি এই জন্য মানুষকে কোরআন শিখিয়েছো যে তোমাকে যাতে মানুষ আলেম বলে, কারি বলে, শায়েখ বলে। তারপরে ইউকালু লাকা ফাকাদ কিল, বলে যে এটা তো দুনিয়াতে বলে ফেলছে, মানে তুমি যা চাইছিলে এটা কোথায় পেয়ে গেছো? দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কোনো কিছু আর নাই। তার ব্যাপারে একই আদেশ দেওয়া হবে, সুম্মা উমিরা বিহি ফাসুহিতা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, তারপরে ওই ব্যক্তিকে
ওই আলেমকে, ওই জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বুঝে থাকেন যে ইলমের এত ফজিলত, ইলমের এত ফজিলত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ইলমের জন্য বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যে ইলম শিক্ষা দিল ওই অনুযায়ী যে আমল করে এই সমান সওয়াব পায়। কিন্তু এত সওয়াব পাওয়ার থাকার পরেও ওই আলেম ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, ওই আলেম ব্যক্তি কেন জান্নাতে যেতে পারে নাই? নিয়তের কারণে। কারণ তার নিয়তটা ইলম অর্জনের জন্য ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক নিয়ত রাখার তৌফিক দান করেন। প্রতিটি কাজে নিয়ত, প্রতিটি কাজে নিয়ত। আপনারা শুধু মনে করতে পারেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত পড়তে বলে না। নিয়ত কিভাবে করতে হয়? নিয়ত অন্তরের বিষয়। আপনি মনে মনে নিয়ত, এখনই বসে নিয়ত করতে পারবেন যে আমি আল্লাহর জন্য আসছি, সালাত পড়বে। নিয়ত চেঞ্জ করা যায়। এই জন্য বিদ্যানগণ বলতেন যে তাজদীদুন নিয়া, নিয়তকে তোমরা চেঞ্জ করো, নতুনত্ব আনো, যে তোমার অন্তরে কি নিয়ত আছে এটা ভালো করে নাও তোমরা। এই জন্য আমাদের প্রত্যেক কাজে নিয়ত করতে হবে। নিয়ত পড়ার কথা কিন্তু নাই। আমাদের সমাজে কিছু কিছু আমলের ক্ষেত্রে নিয়ত পড়ার বিষয়টা আসছে। নিয়তের স্থান হলো অন্তর, অন্তর হলো নিয়তের স্থান। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা ভালো কাজ যেগুলো ইবাদত, এগুলি তো আমরা নিয়ত আমরা জানি যে হজ করবো আল্লাহর জন্য, সালাত করবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, হ্যাঁ, যত কাজ আছে এগুলি আমরা আল্লাহর জন্য করব। কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে অন্য যে কাজগুলি করি এগুলির কি অবস্থা হবে? এগুলির অবস্থা ব্যাপারে যে দুনিয়াতে যত কাজ আমরা করি একটা কায়দা আছে, মানে একটা মূলনীতি আছে, আলেমগণ বলছে, সেটা হলো আল মুবাহু ইয়ান্তাকিলু বিন্নিয়াতি ইলা তাআত। মুবাহ কাজ মানে জায়েজ কাজ, এটা নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়। মুবাহ কাজ কি? যেমন আপনি খাওয়া দাওয়া করেন, এটা কিন্তু হালাল কাজ, মানে জায়েজ কাজ। আপনি যদি আজকে দুপুর বিকালে না খান, রাতে না খান, আল্লাহ কিন্তু ধরবেন না। কিন্তু এশার সালাত না পড়লে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এটা মুবাহ কাজ, আপনি খাইতেও পারেন, প্রয়োজন হলে খাইবেন, না হলে নাই। আপনি ডায়েট করতেছেন, 3 দিন খাইতেছেন না, সমস্যা নেই, আল্লাহ ধরবেন না, খান নাই কেন? তাহলে মুবাহ কাজ, ঘুমান, এটা ঘুম দেওয়া। আপনি হয়তো অনেকে নাইট ডিউটি করে দিনে ঘুমায়, কোনো সমস্যা আছে? কিন্তু এশার সালাত যদি আপনি দিনে পড়েন, সমস্যা আছে না? তাহলে ইবাদতটা হলো নির্দিষ্ট। আর মুবাহ কাজটা হলো আপনার দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেই কাজগুলি করি, এই কাজগুলিও নিয়তের কারণে ইবাদতে পরিণত হবে। কিভাবে? বিষয়টা খেয়াল করেন। যেমন আপনি প্রতিদিন খাওয়া দাওয়া করেন, কারণ আপনি যদি নিয়ত করেন যে খাওয়া দাওয়া করা লাগবে, বেঁচে থাকা লাগবে, তো খাচ্ছি। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও ঈমানদাররা তোমরা হালাল জিনিস খাও। আপনি নিয়ত করলেন যে আল্লাহ আদেশ দিয়েছেন আমাকে বেঁচে থাকার জন্য খাওয়ার, আমি হালাল জিনিসটা খাবো আর রাসূলের পদ্ধতিতে খাবো। দুইটা কিন্তু কাজ করলে আপনার দৈনন্দিন কাজগুলি ইবাদতে পরিণত হবে। যেমন আপনার খাওয়া, হালালটা খেলেন আর নিয়ত করলেন যে আমি খাইলে শরীর শক্তিশালী হবে, ইবাদত ভালো করে করতে পারবো, এটা হলো আপনার নিয়ত। আর রাসূলের তরিকা মতো খাইলেন, ডান হাতে খাইলেন, হ্যাঁ, সামনের দিক থেকে খাইলেন, মানে পরিমাণ মতো খাইলেন, অপচয় করলেন না, তাহলে মুহাদ্দিসগণ বলছেন যে আপনার খাওয়াটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে মুবাহ কাজ, জায়েজ কাজ ইবাদতে পরিণত হবে কখন? যদি আপনি নিয়ত করেন। আল মুবাহু ইয়ান্তাকিলু বিন্নিয়াতি ইলা নাদাম। মুবাহ কাজ নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়। আপনি ঘুমাবেন 8 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা তো ঘুমান। আপনি যদি নিয়ত করেন যে আমি কেন ঘুমাচ্ছি, আমি 9টায় ঘুমিয়ে যাব, 10টায় ঘুমাবো, কেন? আমি ফজরে যাতে উঠতে পারি। তাহলে দেখেন একটা নিয়ত। আমি ঘুমাবো কি জন্য? আমার শরীরটা রেস্ট হলে পরের দিন কাজ করতে পারবো, নিয়ত। এবার আপনি সুন্নতি পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, বিছনা ঝাড়ু দিতেন, ডান কাতে ঘুমাইতেন, দোয়া পড়তেন, সূরা পড়তেন, পরে ঘুমাইলেন। তাহলে এই 6, 7, 8 ঘন্টা ঘুম কি হবে? সুবহানাল্লাহ। নিয়তটা দেখেন কতটুকু। আপনি ব্যবসা করেন অথবা দৈনন্দিন কাজের ডিউটি করেন, আপনি যদি নিয়ত করেন যে আমি ব্যবসা, চাকরি অথবা আমি উপার্জন এই জন্য করছি, কারণ আমার অধীনে আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বাবা মা আছে, তাদেরকে ভরণ পোষণ করা আমার দায়িত্ব। এটা হলো নিয়ত আপনার, যে তাদেরকে
হালালভাবে বৈধভাবে চালানো, আমার জীবন চালানো, এটা হলো আমি করতে হবে আমার, এটা হলো আমার নিয়ত। এইটা যদি আপনার নিয়তে থাকে, আর ব্যবসাটা যদি বৈধ হয়, তাহলে আপনি যে 10 ঘন্টা 12 ঘন্টা যে ব্যবসা করলেন, এটা কি ব্যবসা না ইবাদত? ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে সময় কাটান, এটা কিন্তু রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত, যে আপনার স্ত্রীর সাথে সময় কাটান। আপনি মনে করছেন যে আপনি যুবক মানুষ, আপনার একজন সঙ্গী লাগেই, একজন মহিলা লাগেই, এই জন্য বিয়ে করছেন, সংসার চালাচ্ছেন, কোনো সওয়াব নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অন্যায় থেকে বাঁচবো, জেনা থেকে বাঁচবো, একটা মহিলাকে আমি বিয়ে করছি এবং তাকে আমি সুন্দরভাবে রাখবো, পর্দার সহিত রাখবো, এই যদি নিয়ত হয়, তাহলে আপনার প্রতিটা এই যে যত আপনি ইবাদত করতেছেন, মানে আপনার যত কাজ করতেন পরিবারের জন্য, সমস্তটাই ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক জিনিস সাদাকা, মানে ভালো কথা বলা সাদাকা, তারপর আপনার হাসি মুখে কথা বলা সাদাকা। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওফি বুদিয়া আহাদুকুম সাদাকা, তোমাদের কেউ যদি স্ত্রীর সাথে সময় কাটায়, এটাও সাদাকা। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনি? স্ত্রীর সাথে মানুষ তার চাহিদা পূরণ করার জন্য যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার চাহিদা পূরণ করার জন্য অন্য মহিলার কাছে যায়, তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। ওটা যদি গুনাহ হয়, তাহলে স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি তুমি তার সাথে থাকো, সময় কাটাও, তাহলে এটা কি সওয়াব হবে না? তারপরে ইয়া রাসূলুল্লাহ, হবে। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, নিয়ত যেমন ইবাদতে জরুরি, আপনার দৈনন্দিন অন্য আদাত অভ্যাস, এই অভ্যাসটাও আপনার ইবাদতে পরিণত হবে নিয়তের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই জন্য রাসূল বলছেন ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমল, শুধু আপনার ধর্মীয় আমল না, ধর্মীয় আমল এবং আমাদের বৈষয়িক আমল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আচার, উঠা বসা, হাঁটা চলা, সবই আপনার নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হবে। তাইলে দেখেন কত আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সফরে যাচ্ছেন, তারপরে আপনার হাঁটাহাঁটি করতেছেন, আপনি বাজারে যাচ্ছেন, যদি একটু নিয়ত করে নেন যে বাজারে যাচ্ছি কেন? বৈধভাবে টাকা উপার্জন করছি, এটা খরচ করব আমার পরিবারের জন্য, পরিবারকে দেখাশোনা, এটা আল্লাহর দায়িত্ব দিচ্ছেন। এই অল্প একটু নিয়তের কারণে বাজার খরচ তো ঠিকই হবে, অফিস আদালত ঠিকই হবে, ব্যবসা বাণিজ্য ঠিকই হবে, কিন্তু নিয়তটার কারণে ওইটা ইবাদতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদের নিয়তের গুরুত্ব আমরা আলহামদুলিল্লাহ আশা করি কিছুটা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক নিয়ত করার তৌফিক দান করেন। আজকে একটা হাদিসে আমরা আপনাদেরকে বললাম, কারণ এর পরের হাদিসটা একটু লম্বা হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে নিয়ত করার তৌফিক দান করেন, এবং নিয়তের মধ্যে যাতে কোনো দুনিয়াবি রিয়া, তারপর দুনিয়াবি লোক দেখানো, শিরিকি নিয়ত যাতে আমাদের না থাকে। কারণ শিরিকি নিয়ত থাকলে যত বড় আমলই করেন না কেন, কোনো আমলই আল্লাহ সুবহানাহু কবুল হবে না। আর যদি আপনার নিয়ত ঠিক থাকে, তাহলে আমল কম হতে পারে, এমনকি আমল করাও লাগবে না। একটা হাদিস বলে আমরা শেষ করে দিচ্ছি। ওই হাদিসটা আপনারা জানেন যে একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, 1398 নম্বর হাদিস, সহিহ বুখারী। এসে বললেন যে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, হে রাসূল আমাকে কিছু আমল বলে দেন, আমি আমল করব, জান্নাতে যাব। তখন রাসূল তাকে কি বললেন? আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। তুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিয়া যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে, ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। তখন ফরজ হয় নাই। এখন ওই ব্যক্তি বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা আজিদু ওয়ালা আনকুসু, আমি কমও করব না বেশি করে। এখন লোক ফালাম্মা ওয়াল্লা, যখন ওই লোকটা চলে যাচ্ছে, আমল কিন্তু এখনো করে নাই, তিনি নিয়ত করছেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানসাররা আইয়াংজুরা রাজুলুম মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ফালিয়াংজুর হাযা, এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। এই লোকটা এমন হইতে পারে মসজিদ থেকে যেই হয়তো ইন্তেকাল করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, তিনি হয়তো এক ওয়াক্ত সালাতেরও সময় পান নাই, ইন্তেকাল করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে জান্নাতের কি করলেন? সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কেন? কারণ সে স্বীকৃতি দিছে, মনে নিয়ত করছে যে আমি এটা করব। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নিয়ত করার তৌফিক দান করুন, এবং হাদিসের যে চর্চা, এগুলি যাতে আমরা করতে পারি, হাদিসের সাথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলে আমরা আজকে আমাদের যে প্রথম হাদিস, এটা সহিহ বুখারীরও প্রথম হাদিস,
এবং এই কিতাবেরও প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, অনেক কিতাবে প্রথম হাদিস হিসাবে এটাকে মুহাদ্দিসগণ নিয়ে আসছেন এবং গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।